আসসালামু আলাইকুম। আজকে অবশ্য আমি আমার ক্যামেরাতে আরেকজনকে বিখ্যাত এক ভাইকে নিয়ে এসেছি। অনেকে হয়তো আপনারা চেনেন। তারপর আমি ভাইয়ের নামটা বলে দিই। ভাই হচ্ছে চুয়াডাঙ্গা জেলার খুবই সুপরিচিত আলমডাঙ্গার নিবাসী একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ। ভাই আসলে অল ভ্লগসের মাধ্যমে অনেকের কাছে পরিচিত, অনেকে আবার ভাইকে শর্টকাটে চেনে অল ভ্লগের আব্দুল্লাহ। তো আমি নিজেও আসলে বা অনেক আগে থেকে ভাইয়ের ভিডিও দেখি। আজকে ভাই এসেছেন অনেক সকালে, আমাদের ফুল দর্শনা উনি ক্যাপচার করছেন এবং এখনও ওনার কিছু এলাকা বাকি আছে। তো ভাই আমি আপনার কাছে জানতে চাই, আজকে সারাদিন তো দর্শনায় আছেন, আসলে অলমোস্ট আমরা প্রায় একসাথেই আছি সারাদিন, সকাল থেকে আছি আর কি। কেমন লাগছে আমাদের দর্শনা? অসাধারণ আর কি। আমি তো চুয়াডাঙ্গা জেলায় অনেকটা জায়গা ঘুরলাম, তার পাশাপাশি কিন্তু দর্শনাতে আমি এর আগেও আসছি, কিন্তু ভিন্ন রূপে আপনাদের সাথে থেকে ভিন্ন রূপে দর্শনাকে আমি দেখতে পারলাম আর কি। এর আগে অনেক জায়গা আছে সেগুলো আমি ক্যাপচার করতে পারি নাই বা দেখানো হয় না নিজ চোখে। আজকে কিন্তু আপনাদের সাথে থেকে কিন্তু এগুলো ক্যাপচার করতে পারলাম। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার অন্যান্য অঞ্চলের থেকে কিন্তু আমার মনে হয় এই দর্শনাতে একটু শীত একটু বেশি, কারণ পাশেই কিন্তু ইন্ডিয়া, ভারত বলতে পারেন, সীমান্তবর্তী একটা জেলার চুয়াডাঙ্গা, তার পাশাপাশি একদমই সীমান্তবর্তী একটা জায়গা, সেটা হচ্ছে দর্শনা। আর দর্শনা একদম কি বলবো, হিমালয়ের ফিল্টার নিতে হলে দর্শনাতে আসা লাগবে। এক্স্যাক্টলি ভাই। আচ্ছা ভাই, সত্যি বলতে কি আমি আপনার ভিডিও তো অনেকদিন ধরে দেখি এবং আপনার ভিডিও তো আমাদের শুধু জেলা না, জেলার আউটসাইড চুয়াডাঙ্গা থেকেও অনেকজন দেখে। আপনার ভিডিওগুলো আসলে খুবই ভালো হয় এবং আমি কিন্তু আপনার কাছ থেকে স্পেশালি চাই যে আপনি শুধুমাত্র চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া এই আশপাশের জেলাগুলো না ভাই, আমি চাই যে আপনি খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশ ক্যাপচার করবেন। এবং আমার মনে হয় যে আপনার যত দর্শক আছে, আমাদের যত দর্শক আছে, সবাই কিন্তু একই জিনিস চাই আপনার কাছ থেকে। আর বিশেষ করে আপনাকে নিয়ে, অর্থাৎ অল ব্লগের আব্দুল্লাহ ভাইকে নিয়ে কিন্তু আমাদের এক্সপেকটেশন আছে অনেক। ইনশাল্লাহ। আমি কিন্তু বাংলাদেশে 80% জেলা কিন্তু আমার অলরেডি ঘোরা শেষ, বাট সেই সময় আমি ভিডিও করতাম না বা ভিডিও করি নাই। ইনশাল্লাহ আবারও কিন্তু ফুল 100% আমি চেষ্টা করবো প্রত্যেকটা জেলা ঘোরানোর জন্য। আর সামনে কিন্তু 2 তারিখের পর থেকে একটা নতুন ধামাকা আমি চুয়াডাঙ্গা জেলা না, বাংলাদেশের কাছে বা খুলনা বিভাগের কাছে আমি একটা রাখতে চলেছি। আচ্ছা, সেটা হচ্ছে পুরো খুলনা বিভাগ ঘুরে দেখার জন্য। আচ্ছা, এটা আমি হয়তো কিছুটা জানি, তারপর আমি এটা মানে এক্সপোজ না করি। এটা যেহেতু ভাই ধামাকা দিতে চাচ্ছে, আমরা ভাইয়ের ধামাকার জন্য ওয়েট করি। ধন্যবাদ বিশেষ করে ভাইকে এত সুন্দর একটা সময় আমাকে দেওয়ার জন্য। সাথে কিন্তু আরেকজন স্পেশালি ধন্যবাদ দিতে চাই, ক্যামেরার ফ্রেমে লুকিয়ে থাকা একজন ভাই, কি বলবো আর কি, তাকে হয়তো চেনে না এমন মানুষ বা চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু একদমই কম আছে। সজল ভাই, আমার সাথে একটা ছবি তুলবেন প্লিজ? এটা বাড়াবাড়ি হয়ে গেল, কারণ প্লিজ ভাই একটা আমি ছবি তুলবেন। এতক্ষণ ধরে তোমাদের যে কথোপকথন আমি শুনছিলাম আর আমার অনেক ভালো লাগছিল। আমরা আসলে আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমাদের মধ্যে শক্তপোক্ত একটা সম্পর্ক আছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন। তো আসলে সত্যি বলতে আমি সজলকে কখনোই বেশি বেশি বলতে চাই না।